দূরপাল্লার বাসটা বেশ কিছুক্ষণ ধরে গতি কমে চলছিল। সামনের সিটে বসে থাকা ভদ্রলোক এবার অধৈর্য হয়ে কন্ডাক্টরকে ডেকে বললেন, আরে বাসটা এত স্লো কেন চলছে ভাই? আমাদের হিজনগঞ্জে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে যে। তখনই পেছনের সিটে বসে ভদ্রলোকের মুখটা এক পাশ থেকে দেখতে পেলেন গয়েশনাথ হালদার। কন্ডাক্টর ভদ্রলোককে জানালো, আপনি একবার জানলা দিয়ে উঁকি মেরে বাইরের রাস্তাটার হাল দেখুন। এই রাস্তায় স্পিড তুলে চলতে গেলে বাসের চাকার 12টা বেজে যাবে। তখন মালিকের কাছে কৈফিয়ত তো আমাদেরকেই দিতে হবে। একটু ধৈর্য ধরে বসুন, এর পরে স্টপ বিবিগঞ্জ, তারপর থেকে রাস্তা আবার ভালো। তখন স্পিড তুলে আমাদের ড্রাইভার নিমাই সময় কিছুটা মেকআপ করে দেবে। কন্ডাক্টর নিজের জায়গায় ফিরে গেল। গয়েশনাথ কিন্তু নিষ্পলক দৃষ্টি নিয়ে চেয়ে রইলেন ভদ্রলোকের দিকে। তার পাশে জানলার দিকে এক ভদ্রমহিলা বসে রয়েছেন, সম্ভবত ভদ্রলোকের স্ত্রী। গয়েশনাথ নিজের সিট ছেড়ে উঠে এসে সামনের সিটের সমান্তরালে বসে অন্যদিকে যে সিটে বসে রয়েছে সেই ভদ্রলোকটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার ভ্রু নিজের থেকেই ভাঁজ হয়ে কপালে ভ্রুকুটি দেখা দিল। একজন অচেনা লোক যে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন সেটা একটু পরে লক্ষ্য করলেন ভদ্রলোক। তিনি গয়েশনাথের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কি আমাকে কিছু বলবেন? না মানে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি একদৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। গয়েশনাথ সঙ্গে সঙ্গে নিজেকে সামনে নিয়ে বললেন, মাফ করবেন, মাফ করবেন। আমি শুনলাম আপনি হিজনগঞ্জে যাচ্ছেন, আমি ওখানেই যাচ্ছি। নমস্কার, আমার নাম গয়েশনাথ হালদার। ভদ্রলোক হেসে বললেন, ও আচ্ছা আচ্ছা, তাই বলুন কি? আমি আর আমার স্ত্রী চিত্রাও তো ওখানেই যাচ্ছি। এই যে আমার পাশে যিনি বসে আছেন ইনি আমার অর্ধাঙ্গিনী, আর আমার নাম পবিত্র, পবিত্র দাশগুপ্ত। গয়েশনাথ আবার জিজ্ঞেস করলেন, কিছু যদি মনে না করেন তাহলে আমি কি জানতে পারি যে আপনারা হিজনগঞ্জে ঠিক কোথায় যাচ্ছেন? পবিত্রবাবু বললেন, আসলে কি বলুন তো, আমার এক মামা থাকেন হিজনগঞ্জে। বহু বছর তার সাথে আমাদের সেরকম যোগাযোগ ছিল না। আসলে আমার মা মারা যাওয়ার পর থেকেই যোগাযোগ কম এসেছিল। হঠাৎ করেই খবর পেলাম যে মামা নাকি খুব অসুস্থ, আর এখন তখন নাকি অবস্থা যতই হোক নিজের মামা তো, তিনি নাকি শেষ সময় আমাকে আর আমার স্ত্রীকে একবার দেখতে চেয়েছেন। তাই তার বাড়িতেই যাচ্ছি আর কি। আমি কি ওনার নামটা জানতে পারি? মাধব দাশগুপ্ত। হিজনগঞ্জ বাস স্টপ থেকে কিছুটা ভেতরে পূর্বপাড়ায় ওনার বাড়ি। গয়েশনাথের ভুরু আরও কুঁচকে গেল। তিনি বললেন, কি আশ্চর্য যোগাযোগ, আমি ওনার কাছে যাচ্ছি। এবারে পবিত্রবাবু অবাক হয়ে বললেন, আপনি আমার মামাকে চেনেন? গয়েশনাথ মাথা নেড়ে বললেন, না 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 না, আমি ওনাকে চিনি না। আমি থাকি হরিদেবপুরে। আমার ওখানকার এক বাসিন্দা চন্দনবাবু, উনি অন্ধ, চোখে দেখতে পান না। বুড়ো মানুষ। ওনার একমাত্র ভাইপো লক্ষণ, সে আপনার মামার কাছে কাজ করত, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল সে বাড়িও আসেনি আর কোনো ফোনও করেনি। তার মোবাইলে কল করলে সুইচ অফ বলছে। চন্দনবাবু অসহায় মানুষ, তিনি আমাকে এসে ভাইপোর কথা জিজ্ঞেস করলেন। আমি পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যানে জানতে পারলাম যে লক্ষণের একটা খুব বড় বিপদ হয়ে গেছে, কিন্তু তার ঠিক কি হয়েছে তা বুঝতে পারলাম না। যে কোনো শক্তি আমাকে আটকাচ্ছে, তাই লক্ষণের খোঁজ নিতেই আমি হিজনগঞ্জে যাচ্ছি। পবিত্রবাবু বললেন, পঞ্চমুণ্ডি আসনে? মানে মানে আপনি কি তান্ত্রিক? গয়েশনাথ দু কানে হাত দিয়ে বললেন, তন্ত্র সাধনা করার চেষ্টা করি মাত্র। আচ্ছা, আপনার মামা কেমন মানুষ? পবিত্রবাবু বললেন, একটু ভবঘুরে মানুষ ছিলেন, এখন বোধহয় অথর্ব হয়ে পড়েছেন, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেছেন বলে তো শুনিনি আমি। গয়েশনাথ বলে উঠলেন, কিছু মনে করবেন না, কিন্তু
আমি আপনার মুখের দিকে ওইভাবে কেন তাকিয়েছিলাম জানেন? পাশ থেকে আপনার মুখ দেখেই এক ঝলকের জন্য মনে হয়েছিল আপনি খুব গুরুতর বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। তাই পেছন থেকে উঠে এসে এই সিটে বসলাম। এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি আর আপনার স্ত্রী দুজনের সামনেই খুব বিপদ, আর আপনারা যেখানে যাচ্ছেন সেখানেই বিপদ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। পবিত্রবাবু আর চিত্রাদেবী একে অন্যের মুখ চাওয়াচাই করলেন। চিত্রাদেবী বললেন, কিসের বিপদ? সেটা আমিও ঠিক বুঝতে পারছি না, তবে একটা অনুরোধ। আমি জানি অচেনা মানুষের ওপর ভরসা করা খুব কঠিন, কিন্তু আমার মনে হয় আপনারা আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। আপনারা যেখানে যাচ্ছেন সেখানে এমন কিছু আছে যা অশুভ। আপনারা একটা অনুরোধ করছি, আপনারা ওই বাড়ি গিয়ে আমার আসল পরিচয় দেবেন না। বলবেন আমি হলাম গিয়ে হ্যাঁ, আমি হলাম চিত্রা দেবীর এক দূর সম্পর্কের দাদা। আপনাদের ওখানে অতিথি হয়ে এসেছিলাম, তাই অতিথিকে রেখে তো আর আপনারা একা চলে আসতে পারেন না, তাই আমাকেও আপনাদের সঙ্গে করে নিয়ে এসেছেন। কিছুটা ইতস্তত করে পবিত্রবাবু আর চিত্রাদেবী গয়েশনাথের প্রস্তাব মেনে নিলেন। কথাবার্তার মধ্যে হিজনগঞ্জ বাসস্টপ চলে এলো। তিনজনে সেখানে নেমে একটা টোটো ভাড়া করে পূর্বপাড়ায় মাধব দত্তগুপ্তর বাড়িতে পৌঁছে গেলেন। মাধব দত্তগুপ্তর বাড়িটা বেশি বড় নয়, একতলা ছোট বাড়ি, কিন্তু জমি অনেকটা। গেট দিয়ে ঢোকার পর একটা বাগান পেরিয়ে তবে তিনজন একতলা বাড়ির মূল দরজার সামনে এসে পৌঁছলো। পবিত্রবাবুই দরজায় ডোরবেল চাপ দিলেন। একটা কর্কশ আওয়াজ করে বেলটা বেজে উঠল। একটু পরেই ভেতর থেকে দরজার ছিটকিনি খোলার আওয়াজ পাওয়া গেল। তারপর একজন বংশবৎ টাইপের লোক দরজা খুলে মুখ বাড়ালেন বাইরে। পবিত্রবাবু আর চিত্রাদেবীকে দেখে একগাল হেসে বললেন, আপনি নিশ্চয় পবিত্র দাশগুপ্ত, আর উনি আপনার স্ত্রী? নমস্কার, আমি গঙ্গাপদ চক্রবর্তী। আমি আপনাকে ফোন করেছিলাম। আপনার মামা তো এখন চলৎশক্তিহীন, তাই ওনার নির্দেশেই আমাকে ফোন করতে হয়েছিল। তারপরে গয়েশনাথের দিকে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আর উনি কে তা তো ঠিক বুঝতে পারলাম না। চিত্রাদেবী জবাব দিলেন, উনি আমার মাস্তুতো দাদা, ওনার নাম গয়েশনাথ। উনি আমাদের বাড়িতে অতিথি হিসেবে এসেছেন কয়েকদিনের জন্য, তা ওনাকে নিয়ে এলাম। বাড়িতে তো আর ওনাকে একা ফেলে আসতে পারি না। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, উনিও আসুন, আসুন ভেতরে আসুন। গয়েশনাথ লক্ষ্য করলেন গঙ্গাপদ তাকে দেখে বিশেষ খুশি তো হয়নি, বরং তার চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে তিনি বেশ বিব্রত। সবাই ঘরের ভেতর ঢোকার পর গঙ্গাপদ বললেন, আসলে আমি হলাম মাধববাবুর চিকিৎসক। না না, অ্যালোপ্যাথ বা হোমিওপ্যাথ নয়, ওসবে মাধববাবুর কোনোদিনও বিশ্বাস নেই। আমি ভেষজ মতেই চিকিৎসা করি। এত বছর ধরে এইভাবেই চিকিৎসা করে মাধববাবুকে সুস্থ রেখেছিলাম, কিন্তু এখন বয়সের ভারে একেবারেই পঙ্গু তিনি। এই তো কিছু আগেই গঙ্গু করছিলেন। কিছু সময় আগে সেঁজুতি বলে একটা মেয়ে সেবিকা ছিল, কিন্তু সেও বেশ কিছু সময় হলো তার গ্রামে ফিরে গেছে। তাই এখন সব কিছুর দেখভাল আমাকেই করতে হয়। গয়েশনাথ বললেন, আর কেউ নেই এই বাড়িতে? না মানে মাধববাবুর অসুস্থ মানুষ, তাই কোনো চাকর বাকর বা ফাই ফরমাস কাটার লোকও নেই? গঙ্গাপদ একবার যেন অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে গয়েশনাথকে মেপে নিতে চাইলেন। তারপর বললেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। একটি ছেলে ছিল বটে 5 ফরমাস খাটার জন্য, কিন্তু সে তো চোর বেরোলো। হ্যাঁ, সুযোগ বুঝে মাধববাবুর আলমারি থেকে টাকা চুরির চেষ্টা করছিল। আমি তাকে হাতে নাতে ধরে ফেলি।
তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সকালে হিজলগঞ্জ থানায় খোঁজ নিলেই জানতে পারবেন। যাই হোক, এখন সন্ধ্যা নেমে গেছে, আর এদিকটা বেশ নির্জন মতো। চলুন, মাধববাবুর সঙ্গে আপনারা দেখা করে নেবেন। আসলে মাধববাবুর শরীরটা এখন একদমই ভালো নয়। আর পবিত্রবাবু, উনি ওনার সব সম্পত্তি তো আপনার নামে করে দিতে চান। আপনি ছাড়া তো ওনার রক্তের সম্পর্কের কেউ নেই। আজকে তিথিও ভালো, নবকালিকা অমাবস্যা তিথি আজকে। এই শুভক্ষণে মাধববাবু আপনাদের সব সম্পত্তি সঁপে দিতে চান। তাই দেরি না করে চলে আসুন আমার সাথে। আসুন আসুন, আপনাদের রাতে থাকা আর আহারের ব্যবস্থা আমি করে রেখেছি। আসুন, আগে কাজটা সেরে নিন। চারজনেই উপস্থিত হলেন ভেতরের একটা ঘরে। ঘরটা বেশ ছোট, তার মধ্যে একটা বেশ চওড়া পালঙ্কে একজন অশীতিপর বৃদ্ধ শুয়ে আছেন। তার মাথায় রক্ত তিলক আঁকা। বৃদ্ধ কিন্তু একেবারে চলৎশক্তিহীন এবং বাকরুদ্ধও বলা যেতে পারে। শুধু তার প্রাণটা রয়েছে দেহেতে। কিন্তু ঘরে ঢোকা মাত্রই একটা অদ্ভুত গন্ধ পেলেন গয়েশনাথ, যেটা পবিত্রবাবু বা তার স্ত্রী কেউই পেলেন না। বৃদ্ধ শুধু শূন্য দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন পবিত্রবাবু আর তার স্ত্রীর দিকে। তার চোখ দিয়ে যেন জল বেরিয়ে এলো, কিন্তু বৃদ্ধের যেন চোখের জলও শুকিয়ে গেছে। চোখ ছলছল হলেও খুব বেশি অশ্রুধারা তার থেকে বেরোলো না। পবিত্রবাবু বৃদ্ধকে দেখে কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু তার আগে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে গঙ্গাপদ বলে উঠলেন, সঠিক লগ্ন আসন্ন। আসলে মাধববাবু আপনাদের মঙ্গল হোক এটাই চান, তাই আমাকে এই বিষয়ে সঠিক লগ্ন দেখতে বলেছিলেন। হ্যাঁ, আমি একটু আধটু জ্যোতিষ চর্চাও করি, তাই নবকালিকা অমাবস্যায় এই পূর্ণ লগ্নে জমি বাড়ির দলিল আপনার হাতে তুলে দেওয়ার সমাচীন। আসুন, সেসব এই বাড়ির অন্যত্র রাখা রয়েছে। পবিত্রবাবু, আপনি সস্ত্রীর সঙ্গে আসুন। একটা ছোট্ট বিধি করে সেসব আপনার হাতে তুলে দেব। আর আপনাদের আমার সঙ্গে একটু আসতেই হবে। আর এই যে কি যেন নাম আপনার? হ্যাঁ, গয়েশবাবু, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনি মাধববাবুর সঙ্গেই থাকুন, কারণ এই বিধি শুধুমাত্র পবিত্রবাবু আর ওর স্ত্রীর জন্যই, যাতে ওনাদের মঙ্গল হয় আর মাধববাবু মৃত্যুর পর মুক্তি লাভ করতে পারেন। আপনি একটু অপেক্ষা করুন, আমরা তাড়াতাড়ি ফিরে আসছি। কথাগুলো ঝড়ের মতো বলে পবিত্রবাবু আর চিত্রাদেবীকে একরকম ধাক্কিয়েই ঘর থেকে বের করে অন্যত্র নিয়ে গেলেন গঙ্গাপদ। গয়েশনাথ বাধা দিলেন না, তার কারণ তার দৃষ্টি তখন বৃদ্ধের চোখের দিকে। তিনি কিছু বলতে চাইছেন। লক্ষণ সম্বন্ধে গঙ্গাপদ যে ডাহা মিথ্যে কথা বলেছে তা গয়েশনাথ বুঝে গেছেন। ঠিক তখনই ঘরের এক কোণে একটা শব্দ হলো, খুব ক্ষীণ শব্দ। গয়েশনাথের কানে গেছে সেই শব্দ। সেদিকে চোখ ঘোরাতে দুটি আবছা ছায়ামূর্তিকে দেখতে পেলেন তিনি। ঘরের সেই গন্ধের অস্তিত্বের কারণ স্পষ্ট হলো তার কাছে। ভালো করে ছায়ামূর্তি দুটির দিকে তাকালেন গয়েশনাথ। একটি পুরুষ ও অপরটি একটি মেয়ের ছায়া। ছায়া দুটি ক্রমশ স্পষ্ট কায়ায় পরিণত হলো, যদিও তাদের মধ্যে একটা আবছা ভাব রয়েছে। আস্তে আস্তে মুখ দুটো স্পষ্ট হলো গয়েশনাথের কাছে। মেয়েটি গয়েশনাথের কাছে অচেনা, কিন্তু ছেলেটির মুখ দেখে চমকে উঠলেন গয়েশনাথ। যে ঘরে মাধব দত্তগুপ্ত ছিলেন সেই ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের আর একটা ফাঁকা ঘরে পবিত্রবাবু আর চিত্রাদেবীকে নিয়ে এলেন গঙ্গাপদ। তারপর ঘরের মেঝের একটা জায়গায় একটা ঢাকনা খুলে তাদেরকে সিঁড়ি দিয়ে মাটির নিচের একটা ঘরে
নেমে যেতে বললেন তিনি। চিত্রা দেবী কিছুটা ভয় পেলেন। পবিত্রবাবু প্রমাদ গুনলেন, কিন্তু গঙ্গাপদ বিগলিত হাসি হেসে হেসে তাদেরকে নিচের ঘরে যেতে বাধ্য করলেন। সেখানে নামতেই ঘরের পরিবেশ দেখে দুজনেরই আরও ভয় পেয়ে গেল। সেখানে একটা যজ্ঞ বেদী, চারিদিকে সিঁদুর ছড়ানো, আর একটা বিকট পাথরের তৈরি পুরুষ মূর্তি বীভৎস দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে। ঘরে নামতেই গঙ্গাপদর চেহারা বদলে গেল। একটা পৈশাচিক হাসি হাসলেন তিনি। পবিত্রবাবু সভয়ে জিজ্ঞেস করতে গেলেন, আপনি আপনি এই ঘরে আমাদের কেন আনলেন? গঙ্গাপদ সেই কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি পবিত্রবাবু আর চিত্রাদেবীর চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠলেন, আমার চোখের দিকে তাকান আপনারা, দেখুন আমার চোখে। আমার চোখের মধ্যেই সব কিছু আছে, সব রহস্য আমার চোখের মধ্যে। আমার চোখ থেকে চোখ সরাবেন না। দেখুন 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 আমার চোখের দিকে, কি গভীর না আমার চোখ। আপনারা এখন আমার বশে, আমি যা বলবো তাই আপনারা শুনবে, বাধ্য ছেলে মেয়ের মতো। শুনবেন তো? হ্যাঁ? গঙ্গাপদর কথায় আর কণ্ঠস্বরে কোনো জাদু ছিল। পবিত্রবাবু আর চিত্রাদেবী তাদের চোখ গঙ্গাপদর চোখ থেকে সরাতে পারলেন না। আর একটু পরেই গঙ্গাপদর কথার মতো তারা ভাবলেশীন দৃষ্টি নিয়ে গঙ্গাপদর বশবর্তী হয়ে পড়লেন। গঙ্গাপদ তখন তাদেরকে যজ্ঞবেদীর একপাশে বসতে বললেন। তারা তাই শুনলেন। মূর্তির মতো জড়ো ভরত হয়ে তারা যজ্ঞবেদীর পাশে বসে রইলেন। ওই বিকট মূর্তির পেছন থেকে গঙ্গাপদ একটা খুব ধারালো চকচকে খাড়া বের করে আনলেন। খাড়ার আগে থেকেই তেল সিঁদুর মাখানো ছিল। গঙ্গাপদ সেই খাড়া নিয়ে এগিয়ে এলেন পবিত্রবাবুর দিকে। তারপর তার মাথা লক্ষ্য করে খাড়াটা নামাতে গেলেন, কিন্তু খাড়াটা তিনি নামাতে পারলেন না। কোনো শক্তি যেন তার হাত ধরে রেখেছে। গঙ্গাপদ পিছনে তাকিয়ে প্রথমটা কিছু দেখতে পেল না। তারপর তার মনে হলো দুটো আবছা ছায়া যেন তার হাত ধরে রেখেছে। গঙ্গাপদ সর্বশক্তি প্রয়োগ করে খাড়া শুদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঠিক তখনই দেখা গেল এই পাতাল ঘরের নামার দরজা খুলে গেছে, আর সিঁড়ি দিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে নেমে আসছেন গয়েশনাথ। গয়েশনাথকে দেখে চমকে উঠলেন গঙ্গাপদ। তিনি মন্ত্রোচ্চারণ করতে করতে গঙ্গাপদর কাছে এসে চোখ বড় বড় করে গঙ্গাপদর দিকে তাকালেন। গঙ্গাপদ বিপদ বুঝে চোখ বুজে ফেলতে চাইলেন, কিন্তু পারলেন না। কোনো অদ্ভুত শক্তি তাকে চোখ বুঝতে দিল না। গয়েশনাথের চোখের দিকে তাকিয়ে থাকতে হলো গঙ্গাপদকে। গঙ্গাপদ শরীরটা ভারী হয়ে আসতে লাগলো। তারপর ক্রমে আস্তে আস্তে গঙ্গাপদ হাত থেকে খাড়াটা খসে পড়ল, আর গঙ্গাপদ মাথা ঘুরে মাটিতে পড়ে সংজ্ঞা হারালেন। গয়েশনাথ তখন এগিয়ে গিয়ে পবিত্রবাবু আর চিত্রাদেবীর কাছে পৌঁছে তাদের মাথার ওপরে প্রথম নিজের ঝোলা থেকে বিভূতি বের করে ছেটালেন। তারপর তার মন্ত্রোচ্চারণ করতে করতে কিছুটা গঙ্গা জল ঝোলার মধ্যে থাকা একটি শিশি থেকে হাতের তালুতে আঁজলা করে নিয়ে ছেটালেন। তাতে গা ঝাড়া দিয়ে সংবিত ফিরে উঠে দাঁড়ালেন দুজনে।
গয়েশনাথকে দেখে পবিত্রবাবু বলে উঠলেন, কি হয়েছে আমাদের? কি হয়েছে? ওই লোকটা কিছু একটা তো করেছিল। আগে ওই গয়েশনাথকে ভালো করে বাঁধতে হবে। ওই কোনায় দেখুন একটা মোটা দড়ি আছে, ওটা নিয়ে এসে গয়েশনাথকে ভালো করে বাঁধুন, তারপর সব বলছি। পবিত্রবাবু দ্রুত গয়েশনাথের কথা মতোই কাজ করলেন। গঙ্গাপদকে ভালো করে বাঁধা হলে গয়েশনাথ পবিত্রবাবু আর চিত্রাদেবীকে নিয়ে ওই পাতাল ঘর থেকে উঠে এলেন আর পাতাল ঘরের মুখের দরজাটা ভালো করে বন্ধ করলেন। তারপর তাতে একটা মন্ত্রপুত ফুল দিয়ে এলেন। দুই স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এই গঙ্গাপদও একজন তান্ত্রিক, তবে দুষ্টু তান্ত্রিক, পিশাচের অনুসারী আর উপাসক। আর সে নিজে অমরত্ব লাভের জন্য এক বিশেষ বিধির আয়োজন করেছিল। এই বিধিতে যে যজ্ঞ করতে হয় তাতে 5 জন মানুষকে নরবলি দিতে হয়, তবে যে কোনো মানুষ নয়। এতে বলি লাগে একজন কুমারী, একজন নিঃস্বার্থ নির্লোভ যুবক, একজোড়া সুখী দম্পতি আর একজন অশীতিপর বৃদ্ধের। আপনার মামার বার্ধক্য আর তার ভেষজ ওষুধের প্রতি বিশ্বাসকে কাজে লাগিয়ে গঙ্গাপদ তার বিশ্বাস হাসিল করে, তাকে ওষুধ দিয়ে দিয়ে সম্পূর্ণ পঙ্গু করে দেয়। তাকে সেবা করতে আসা আয়া কুমারী মেয়ে সেজুতিকে প্রথম কায়দা করে ওই পিশাচের কাছে বলি দেয়। তারপর চন্দনবাবুর ভাইপো লক্ষণ, যে এখানে কাজ করত, তাকেও বলি দেয়। এবারে পালা ছিল সুখী দম্পতি, মানে আপনাদের। সেই জন্যই আপনার মামার নাম নিয়ে ছলা কলা করে কৌশলে সম্পত্তির কথা বলে আপনাদেরকে এখানে লোভ দেখিয়ে এই নবকালিকা অমাবস্যায় তিথির ভৈরব যজ্ঞে ও আপনাদেরকে বলি দিতে চাইছিল। সেই জন্যেই ও আপনাদের সম্মোহন করেছিল, আর তারপর মাধববাবুকেও বলি দিত। সবার শেষে আমাকেও তার আগে মেরে ফেলত। আপনাদের মেরে ওপরে এসে আমাকে মারত সে, তারপর বলে দিত আপনার মামাকে। ব্যাস, ওর কাজ হাসিল হয়ে যেত। চিত্রাদেবী আঁতকে উঠে বললেন, কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক। কিন্তু আপনি সব জানলেন কি করে? গয়েশনাথ জবাব দিলেন, এই বাড়িতে এসেই আমি অশুভ শক্তি আর অতৃপ্ত আত্মার উপস্থিতি টের পেয়েছিলাম। নবকালিকা অমাবস্যা তিথির কথা শুনেই বুঝি কোনো যজ্ঞ আর তাতে বলিদানের কোনো ব্যাপার রয়েছে। বাকিটা আমাকে বুঝিয়ে দেয় সেজুতি আর লক্ষণের অতৃপ্ত আত্মা। তারা দুর্বল হলেও এই বাড়িতেই তারা অবস্থান করছে। আপনারা তাদের দেখতে না পেলেও আমি পেয়েছি, এবং তারাই আমাকে সব কথা বলে ওই পাতাল ঘরে নিয়ে যায়। আমি মন্ত্র বলে তাদের শক্তি বৃদ্ধি করেছিলাম কিছু সময়ের জন্য। তারাই ওই ঘরের দরজা খুলে দেয় আর গঙ্গাপদর খাড়া সহ উদ্যত হাতকে আটকে দেয়। আর আমি পাল্টা সম্মোহনের সাহায্যে গঙ্গাপদকে নিস্তেজ করে সংজ্ঞাহীন করে ফেলে দিয়ে আপনাদেরকে সংজ্ঞা ফিরিয়ে আনি। এখন আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে ডেকে আমাদের উচিত গঙ্গাপদর কীর্তি ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া। আর পুলিশ এলে গঙ্গাপদর কুকীর্তি প্রমাণ করতে অসুবিধা হবে না। সেই জ্যোতি আর লক্ষণের কাঠা মুন্ডু যজ্ঞকুণ্ডে আহুতি দিলেও তাদের ধরগুলো এই বাড়ির বাগানের কোথাও পুঁতে রেখেছে গঙ্গাপদ। সেগুলো খুঁজে পাওয়া অসুবিধা হবে না, কারণ সেই জ্যোতি আর লক্ষণের অতৃপ্ত আত্মা এখনো রয়েছে এখানে। গঙ্গাপদ শাস্তি না পেলে তাদের মুক্তি নেই, তাই তারাই আমাকে দেখাবে কোথায় পোঁতা রয়েছে তাদের ধরগুলো। তারপর একজন ভালো ডাক্তার এনে মাধববাবুকে পরীক্ষা করাতে হবে। আমি এদিকটা দেখছি, আপনারা পাড়া প্রতিবেশীদেরকে ডেকে পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। পুলিশ এলে তাদের সেজুতি আর লক্ষণের দেহাবশের সন্ধান দেব আমি। গয়েশনাথকে অনেক অনেক ধন্যবাদ জানি পবিত্রবাবু আর চিত্রাদেবী অন্ধকারের মধ্যে ছুটলেন বাড়ি থেকে বেরিয়ে আশেপাশের প্রতিবেশীদেরকে খোঁজ দিতে, তারপর পুলিশকে খবর দেওয়ার জন্য। গয়েশনাথ ও দুই অতৃপ্ত আত্মা
পাতাল ঘরের বাইরে পাহারায় থাকলো। পুলিশের গাড়ি আসা আর বাড়িতে পাড়া প্রতিবেশীদের জড়ো হওয়া পর্যন্ত আর কোনো বিঘ্ন ঘটল না। তারপর দুই আত্মার সাহায্যে গয়েশনাথ পুলিশদেরকে মৃতদেহ পুঁতে রাখার সঠিক জায়গা নির্দেশ করতে সহজেই দুজনের মুন্ডহীন ধর পাওয়া গেল। তখনও অচেতন হয়ে পড়ে থাকা গঙ্গাপদকে গ্রেপ্তার করতে পুলিশকে বিশেষ কোনো হ্যাপা পোহাতে হলো না। পবিত্রবাবু সব কিছু মিটে যাওয়ার পর গয়েশনাথের হাত ধরে তাকে ধন্যবাদ জানিয়ে জানালেন যে মাধববাবুকে তিনি তার কাছে নিয়ে গিয়ে বড় ডাক্তারদের চিকিৎসা করাবেন। সব শুনে গয়েশনাথ বলে উঠলেন, খুব ভালো সিদ্ধান্ত, আপনাদের মঙ্গল হোক। শুনছিলেন রহস্যে ঘেরা এক অদ্ভুত বাড়ি, রচনা দেবাশিস মজুমদার। আজকের গল্পে চিত্রা দেবীর ভূমিকায় অভিনয় করেছে বৃষ্টি, পবিত্র দাশগুপ্ত ও পোস্টার ডিজাইনে সমী, গল্প পাঠে গয়েশনাথ, গঙ্গাপদ এবং পর্ব পরিচালনায় আমি অরূপ। অসংখ্য ধন্যবাদ লেখক শ্রী দেবাশিস মজুমদার, সমীর সরকার ও বৃষ্টি দেকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। আরেকটি ধন্যবাদ আপনাকে এই গল্পটি পুরোটা শোনার জন্য। তাহলে এবার কমেন্ট করে ফেলুন আপনাদের গল্পটি কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করুন, নিজের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে যখনই আমরা নতুন গল্প নিয়ে আসব তার নোটিফিকেশান যেন আপনার মিস না হয়। তাহলে আজকের মতো বিদায়, ফিরব খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, সঙ্গে রাখুন BSX 2.0। বিদায়, শুভরাত্রি।